এই বর্ষা বৃষ্টির ভিতর ফুচকা আরো বেশি খাইতে মন চায়। বৃষ্টির জ্বালায় বাসা দিয়ে বের হইতে পারতেছো না, বাসায় বসে বসে পছন্দের খাবার তৈরি করে খেতে পারো। বাসায় কেউ নাই তাই একলা একলা সব গুছাই নিয়ে খাইতে বসে দেখি আসল টাইমে সবাই সে হাজির। এই যে বাসার কিচেন কুইন এসে পড়ছে। অনেকদিন পর তোমাদের মাঝে আসলাম। বাড়িঘর একদম খালি বুঝছো, এই জন্য ভাবলাম ফুচকা খাবো আজকে। বুঝুই তো ফুচকা বললে কথা, যা কারো লাগে শেয়ার করতে মন চায় না। রান্নাঘরে আসলেই কতক্ষণ উড়ি চারা নিয়ে ক্যারাটে না করলে আমার ভাল লাগে না। তো বিকেল বেলায় মটর ডালটা বসাই দিয়েছিলাম, কিন্তু যে কি যেন সমস্যা হয়েছে, ডাল সিদ্ধই হইতেছে। একটু আগে ভাগে বসাইছি যাতে আমার পছন্দের ফুচকা জলদি খাইতে পারি। যাক গো, ডাল আস্তে আস্তে হইতে থাক, আমি তেঁতুল ভিজাই আনি। টকটা খুব স্পেশাল ভাবে বানাতে হবে, কারণ টক ছাড়া ফুচকা স্বাদহীন। ভাবছিলাম এই ব্লগটা আরো পরে ছাড়বো, কিন্তু যে আমার ফুচকা খাওয়ার ভিডিও দেখে তোমরা খালি ফুচকার রেসিপি চাইতে আসো, তো এই জন্য ভাবলাম তোমাদের মোস্ট ডিমান্ডিং ভিডিওটা আগেই দেই। গ্যাচাং গ্যাচাং করে কাটাকাটির কাজটা শেষ করে তারপর আইসি ফুচকা ভাজতে। এই ফুচকাগুলো কিন্তু আমার হাতে বানানো না, বাজার থেকে নিছিলাম। তবে ফুচকা বাসায় বানানো কিন্তু অনেক সহজ। সবকিছুর দাম কমলেও ফুচকার দাম বাড়া ছাড়া কখনো কমতে দেখি নেই। প্রতিনিয়ত খালি বাড়তেই আছে। ফুচকা দেওয়ার সংখ্যা কম হয়ে গেছে, কিন্তু যে দাম বাড়ছে, এই জন্য বাসায় মাঝে মধ্যে বানাইয়ে মন মতো খাই। এই খাবারের দাম যতই বাড়ুক, খাওয়া তো আর বাদ দেওয়া যাইবে না, বুঝুই তো। ফুচকা ভাজা শেষে কয়টা শুকনো মরিচ পুড়ে নিলাম। বাইরে খাইলে তো আমি সবসময় ফুচকা এলাম মামারে জ্বালাইলে, মামা একটু ঝাল বেশি দিয়েন। আর এখন তো বাসায় জ্বালানোর কেউ নাই, এই জন্য নিজের মন মতো করেই খাবো। আমি এমনি তো বাইরের খাবার বাসায় বানাইলে কখন ফিল হইতে দেই না যে এটা বাসায় বানাইছি। সবসময় বাইরের থেকে অনেক স্পেশাল ভাবে বানানোর চেষ্টা করি। এই যে টকের ভিতর শুকনো মরিচ, লেবু আর প্রাণ ছাদের মশলা দিয়ে দিছি। এইভাবে টকটা বানালে খুবই মজার হয়, চাইলে তোমরাও ট্রাই করতে পারো। মজার ব্যাপার হয়েছে ডাল সেদ্ধ হয় না এখন একেবারে বেশি হইয়া গেছে। সমস্যা নাই, ডালটা নরম হলে আরো ভালো হয়, কারণ এটা তো আলুর সাথে মিক্স করবো। আর একটা বিষয় হলো, টক যে ফ্লেভারেরই হোক না কেন, ভর্তাটাই কিন্তু ফুচকায় আসল স্বাদযুক্ত করে। এই জন্য আমি ভর্তাটা খুব যত্ন সহকারে বানাই। আর তোমরা অনেকেই ফুল রেসিপিটা চাইছো যে কিভাবে বাসায় বানিয়ে খাবা, এই জন্য আমি ভিডিও কাটাকাটি না করে সব দেখাইতেছি ডিটেলস সহকারে। টমেটো, শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এই সবকিছুই ডাল আর আলু সেদ্ধ বসিয়ে ঝটপট কাটতে নিছিলাম। এগুলো ছাড়া তো ভর্তা অসম্পূর্ণ। ভর্তায় সেই লেভেলের ঝাল দিছি, শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই। যত যাই দেই না কেন, লবণ না দিলে কিন্তু সব শেষ। আর সেইটাই ভুলে গেছিলাম, ভাগ্যের সবার শেষে মনে পড়ছে। এই যে দেখো, এমনই ছোট্ট বাটিতে লইছি, নিজেই মাখাইতে পারি না। ভর্তার ভিতরে একটা প্রাণ স্বাদের মশলা দিয়ে দিলাম। এই মশলাটা আসলে যে কোনো খাবারের অনেক স্বাদ বাড়ায়। এই যে আরো বেশি ইয়াম্মি করার জন্য কয়েক চামচ টক দিয়ে দিচ্ছি। শেষ আমার কাজ, এখন খাওয়ার কাজ বাকি। আর আগেই বলছি, বাসায় বইয়ে খাই এমনটা ফিল হইতে দেওয়া যাবে না। বাইরের মতোই একদম সাজাই গুছিয়ে খাবো। বাসায় আমরা যে কোনো খাবার যত কিছু দিয়ে বানাই, বাইরের মামারা ভাববে ধরো অত কিছু দিলে খরচ বেশি পড়ে যাইবে। এই জন্য বাসার খাবার কিন্তু একটু বেশি মজাদার হয়। সবকিছু তো সাজাইতে গুছাইতে আসি, আর মনে মনে কইতেছি আল্লাহ কেউ যেন টেন না পায় আমার ফুচকার কথা। কি মজা, আজকে একলা একলা আমি মন ভরে পেট ভরে খাবো। আমার মতো ফুচকা লাভাররা কই, তাদের জিভে নিশ্চিত পানি আইছে। সব গুছানো শেষ, এখন শিগগির খাইতে বইলাম কেউ দেখার আগে। একলা একলা এরই সব গুছাইতে অনেক দেরি হয়ে গেছে, আর আমার তর্স হইতে আসে না। একটা খাওয়ার পর সন্ধ্যা থেকে সব কষ্টেরই আর কোনো কষ্ট মনে হইলো না, এত স্বাদ হইছে। এইভাবে ফুচকা বাসায় বানাই খাইলে বাইরের ফুচকার দিকে আর তোমাকে নজর যাইবে না শিওর। আরে একারা কোত্থেকে আইলো? ভাইরে ভাই, এই নাদান গুলো আমার সব যখন গুছানো শেষ তখন এসে হাজির হয়েছে। ভাবছিলাম পছন্দের ফুচকা একলা একলা খামো পেট ভরি, আর পারলাম না, কাজের সময় পাই না, খাওয়ার সময় আইসে পড়ে।